আমার একটা বিকাশ নাম্বার ধরেছে, আমার কাছে 100 টাকাও ছিল, বলছে যে দরকার নেই, আপনি যা পৌঁছায় বিকাশে পাঠাই দেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কিছুক্ষণের মধ্যে আজকে আমরা যাচ্ছি আজিজ মামার হালিম ঘরে নিয়ারি খাওয়ার জন্য। তো আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছে রুহুল, আমার বন্ধু, ছোট ভাই হান্নানও আছে, সবাই রেডি হইতেছে, আমিও কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে আমরা আজিজ মামার হালিম ঘরে গিয়ে আজিজ মামার সাথে একটু প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? ব্লগটি দেখতে থাকুন। আর এই দিনছে হ্যাঁ না খাইতাম বলি দেহানি পায়া দেহানি এই কোনটা নলিয়ে দিন আর পায়াটা দিই বেশি নাই, হাত ধোয়ার মতো কিছু নাই। আমার বাসা ভাই কোনাবাড়ি না আপনার কোথায় গেছেন ভাই? আমরাও দেখা মতো সময়টা 5টা থেকে হ্যাঁ বলবেই ইনশাআল্লাহ। আমাকে খাইতে আসলে তাই না তো, অনেকে যারা ভাগে থাকে তারা ফোন করে যে চাচা আমাদের খাবার কোন আমি তো ভাইকে বলছিলাম যে ভাই আসলে আমরা একটা সময় খেতে যাই সে বলতে না 5টার সময় একটা সকাল 8টা থেকে 5টা পর্যন্ত আমার মনে হয় 5টা লাস্টের 5টা এই পর্যন্ত যত আগে কথা বলি 5টা পর্যন্ত হয় না থেকে শুরু যতই চেষ্টা করি বা 1 ঘন্টা আগে করবো কিন্তু পারি কোনোভাবে হয় না। প্রতিদিন খাবার এগুলো অনেক সময়ের ব্যাপার। হালিম রান্না তো সবাই করে, আমরাও হালিমের জাল কিন্তু না হলে হালিম কোনোভাবে স্বাদ না। আমার হালিম আমি আমার জীবনে ফার্স্ট খাইলাম, আমিও বলি যে আমার হালিম আজকে আমার জীবনে ফার্স্ট খাইলাম। আমি আসছি কোনাবাড়ি থেকে, মানে ওই আজিজ মামার কথা অনেক শুনছি, ঠিক আছে? তো চিন্তা করলাম যে আজকে যাই, তো অনেক কষ্ট করে আইছি, খাইলাম। আমি আসছি ভাই কোনাবাড়ি থেকে, আমি শুনছি ফেসবুকে দেখছি আজিজ মামার হালিমঘর
আমি ইভেন আমরাও ফেসবুকে ভিডিও দিচ্ছি আমরা কি আমরা তো ভিডিও পাইনি আমরা ভাবলাম যে আমরা আচ্ছা, যাই হোক আমি ফেসবুকে দেখে পরে আমি আসছি এর আগে গাড়িতে আসছি কোনাবাড়ি থেকে, ওখান থেকে গাড়ি থেকে নামিয়ে পরে অটোতে জিজ্ঞেস করতে পরে আসছি। আজিজ মামা, আপনি এই যে আপনার এত সুন্দর হালিম ঘোড়া, এই যে আজিজ মামা হালিম মামা, এই বিজনেসটা করে আপনি এখন কি পুরোপুরি সম্বন্ধী? মোটামুটি আলহামদুলিল্লাহ এর ভিতরে ছেলে মেয়েগুলো লেখাপড়া করে দিয়েছি বাস আলহামদুলিল্লাহ চলতে চলে কালেক্টর 20 সালে তার 3 সাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপর তাদের কাছে যা চাইছি তার থেকে অনেক বেশি হয়েছে, সেইটাই আর কিছু নেই পর্যন্ত। তো আপনারা দোয়া করবেন আমার শরীরটা সুস্থ করে থাকে, ইনশাআল্লাহ আমরা চাই, এবার আমি যদি পালাই যেতে পারি এটাই আশা, আমার আশা আসলে। ইনশাআল্লাহ আমরাও চাই যে আপনার কাছ থেকে আরো নতুন নতুন আইটেমের নতুন মানে এই ব্যবসা প্রতিষ্ঠান আমরা মানে মেন রাস্তা থেকে অনেক ভিতরে আসতে পারে, বাট এখানে কিন্তু কোনো গাড়ি পাওয়া যায় না রাখতে। আপনাদের কি এটা কি কোনো রাস্তায় নেওয়ার কোনো প্ল্যান ছিল, মানে রাস্তা কোনো নেওয়ার প্ল্যান আছে নাকি? রাস্তায় নিয়ম তো রইলে খাবার যদি এরকম ভাবে বেশি গরুর মাংস পায়া যদি কেউ খাওয়াইতে চায় বা আমার মতো ইভেন যদি ব্যবসা করতে চায় অনেক পরিশ্রমের দরকার, মানে যেটা না বললে সকাল 8টা থেকে শুরু হয় 5টা, একটা না 3-4 জন ফ্যামিলি মেম্বার নিয়ে পরিশ্রম করি। আর এই দোকানটা আমি খুললে আমার মাত্র 400 টাকা প্রতিদিন আমার এর মধ্যে খরচ আছে, মাত্র 400 টাকা, সর্বোচ্চ 500 টাকা, এত হয় না 400 টাকা। এই যদি আমি বাহিরে বা মেন পজিশনে নিতে চাই তাহলে আমার প্রতিদিন খরচ থাকবে 2 থেকে 3,000 টাকা শুধু ওয়ার্কার ফি। ওই দিকে থেকে আমি বেনিফিট তো পাবো না, মানে আরো কিছু লস হতে হবে। মানে একটা আর রাস্তার ব্যাপারে আমরা কিন্তু বাইরে থেকে আসছি, হ্যাঁ না এবং প্রাইভেটটাও দেখলাম, অনেক লোক দেখলাম, হ্যাঁ তারা সবাই বাইরে থেকে আসে। আছে আমি শুনছি বাইরে আশপাশে আমি শুনছি হ্যাঁ বাইরে থেকে লোক এখানে থেকে যে আপনি স্যাটিসফাই এখান থেকে আলহামদুলিল্লাহ, কারণ ওখানে যদি আমার বেচা কিনা বাড়বে আমার এবিলিটি বাড়বে, কিন্তু আমার খাবার মান হয়তো এরকম ফিরে রাখতে পারবো না বা ওয়ার্কাররা রাখবো করার গুরুত্ব দিবে না। এখন নিজ হাতে পাকাইতেছি আর এমনকি পরিবেশন আমরা নিজেরাই করতেছি। আচ্ছা যেহেতু এটা হলো বেস্ট, এটা যদি আমি বাইরে নিয়ে যেতে চাই তাহলে যে কষ্ট খরচ অনেক বাইরে যাবে, দূরত্ব বেড়ে যাবে, মানুষের সাথে যে সমন্বয়কে খাওয়াইতেছে সমন্বয়টা তো ধরে রাখতে পারবো না। দেখে যে মামারা এসে 50 টাকা 100 টাকা কম দিলাম, কিন্তু তাও ক্ষেত্রে খুশি। এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে অনেকটা হয়তো মেনু হয়ে যাবে বা একটা হয়ে যাবে যে এর ভিতরে একটা সিঁড়ি ধরে দিলাম। আমি চাচ্ছি যে আমার এই ঘরোয়া পরিবেশ যে ভাবছে আমি এভাবে মানুষের সাথে জিনিস সমাধান বা সবাই সমাধান করতে পারে, এই জন্য আর কি এখানে থেকে যাওয়া। 50 টাকা 100 টাকা কিংবা কম ওরা কোনো সমস্যা নেই, 150 টাকা সবাই কম দেয়, এটা আমি খুশি, তারাও খুশি থাকে। যেমন এই 150 টাকা এটা আমার ধরে রাখতে হবে, যদি আমি বাইরে যাই তখন আমার এটা ওয়ার্কারের এখন যেটা 350 টাকা করেছি তখন এটা মেনু করে দিলাম 400 টাকা, কারণ এটা সমস্যা। এখন এই ছোট বড় খাবার সবাই আপনারা দেখে খাইতে পারতেছে, যার যেটা চয়েস, যার যেরকম রুচি সেটা খাবে। এখন যদি আমি রেস্টুরেন্টের মতো হাই ফাই যদি করতে চাই ওই সব এলাকায় যদি তাহলে একটা মেনু হয়ে যাবে, মেনু হয়ে গেলে তো পাবলিক সবকিছু হ্যাঁ অনেক পাবলিক কিন্তু জানতে যাবে না যে গ্যাপি দেখবে ওই সময় কিন্তু জানতে যাবো অনেকে এখানে পরিবার নিয়ে এসে সবাই এসে ঘোরা পরিবার ধরেন জামকা সেটা কোনো সমস্যা নেই, বুঝছেন? 300 না না আমি অটো দিয়েছি, ওটাতে দিতে পারবো না, এটা গেলেই হবে। মানি ব্যাগ ওই পাশে বসছিল তো না আমি তো দেখতেছি না, কিভাবে এখন আল্লাহ জানে। হয়তো তাই বলে দুদিন থেকে তো ঢুকলাম ভাড়া দিছি উপরে পকেট থেকে 100 টাকা আছে আমার কাছে, আবার যাবো আবার ভাড়াও তো মানে হারা গেছে মানে অটোতেই করছি কিনা কোনো কিছু হারাই না, মোবাইল তো আর দিয়ে যাইছি আমরা
ভাড়া দিছো কোথেকে তুমি? এই যে না এই নেমে দিলাম মানে পকেটে দিছো না মেনে মেনে পকেট থেকে দিয়েছি উপরে পকেটে ভাঙতে আসছিল 100 টাকা রেখে ভাঙতে দিয়েছি পানি কত পিছনে পড়ে মানে কিচেনে বসে না খেয়াল করো না না মানি ব্যাগ আর খেয়াল করিনি আজকে ঢুকলাম আপনি গেলি খেয়াল করো না তাহলে এই যে 250 তাহলে এটা কেমনি কি করবো আজিজ মামারটা আমার দিকে সময় দিয়ে দিবি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল থেকে খেয়াল করো না আসেন কোন বাড়ি থেকে তাই না? সামনে যা ভিড় তাহলে করো এটাই তো তাহলে তো আমাদের অন্য যেতে পারবে ভিডিও করেন না আর না সমস্যা নাই কিছু আপনার বাড়ি থেকে দিতে পারে এটা সমস্যা মানে হারাতে পারে আমার কাছে 100 টাকা আছে ঠিক আছে আপনার বিল হচ্ছে 300 টাকা সমস্যা নেই আবার আমার দায়িত্ব ও ভাড়া দিয়ে আবার 100 টাকা তুমি যাও হোটেলে যাও তুমি সমস্যা নেই পরে তুমি এই সমস্যা নেই বিকাশ নম্বর আছে আমার বিকাশ নাম্বারটা দিলে তুমি কাছে না বিকাশ নম্বর তুমি দিয়ে দিবো ওখানে বাইরে সাইড আছে তোমার কার্ড নাই কার্ড আছে আমার কার্ড নেই কার্ড আছে কার্ড দিলে তো বিকাশ ওই ওটা মধ্যে গেছে আমাদের তাহলে এই তোমার ইচ্ছা তোমার বেশি টেনশন নাই মানে এই যে 100 টাকা আমরা 100 টাকা না হলে আমরা যাই আবার না তোমার ইচ্ছা যাও সমস্যা নেই টেনশন নাই তুমি দিলে দিবা বিকাশ নাম্বার কি পার্সোনাল বলে দেন কি নাম্বার না ওটা হলো আপনার আমার পার্সোনাল নাম্বার এটা আরে ভাই ভিডিও করেন না তো আপনার কথা শুনে চাষের কথা আছে রাগ করেন না মামা তুই কিছু মনে করেন না সমস্যা নাই আমি যাই আপনি কোনটা দিবি দিবেন না আপনি পুরা কি আচ্ছা পুরা যাই না ওই নাম্বারে ঠিক আছে অটো দিয়ে দিন না চাচা আমাদের বিল কত হয়েছে চাচা বিল কত হয়েছে আমাদের 600 আমাদের 600 টাকা বিল হয়েছে মামা দেখলাম যে অনেক ধন্যবাদ পরীক্ষা পাস করছেন আপনি মামার বিশাল বড় একটা মন ঠিক আছে বিশ্বাসের উপরে মনে করেন যে আমার একটা বিকাশ নাম্বার ধরে আমার কাছে 100 টাকা ছিল বলছে যে দরকার নেই আপনি যা পৌঁছায় বিকাশে পাঠাই দেন তো না শুধু হালিম শুধু মজা না ঠিক আছে তার মনটাও বিশাল বড় একটা মন। বড় অনেক বড় ঠিক আছে আমার কাছে 100 টাকাও ছিল আমি বলছিলাম যে 100 টাকা আমি চিন্তা করছিলাম যে 100 টাকা কে রাখে দেয় কিনা সাদিন না মামা 100 টাকা রাখে নাই বলছে যে আপনি 100 টাকা দিয়ে আমি এবার 100 টাকা টেবিল করছিলাম যে আমাদের সাথে হুন্ডাতে যাইতে পারবেন তাও কিন্তু চাচা বলেন আপনার ওনার সাথে যান 100 টাকা দিয়ে যান আমার মামার জন্য সবাই দোয়া করবেন আমাদের বিল এসে কত আচ্ছা ভিডিওটা রাখো আমরা বিল দিতেছি আমি আর এরকম সমস্যা বলতেও পারি সমস্যা নেই আমার অনেক বিপদে পাইছে আমার পরীক্ষা নিল আমি তাতে আমি না। আমার তো ইনভলভ নেই যে এদিকে। আচ্ছা আমাদের বিল এসে কত মামা তোমাদের বিল তো সব হিসাব করেন সব ঘটনা হচ্ছে দেখলেনি তো ভিডিও তো লাস্টে বলতে চাই এতটুকুই মামা এই দোকানে হালিম করে আজিজ মামার হালিম করে আপনারা যে আসবেন তার ফুল ডিটেলস লোকেশন আমার মামা দিবে ঠিক আছে আপনার মনোযোগ সহকারে ডিটেলসটা শুনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হলো আজিজ মামা হালিম ঘরের আমি সব কিছু বলছিলাম দিদি আর অনেকেই ঠিকানাটা নিয়ে অনেকে বিভ্রান্তি থেকে তো আজকে আবার বলছি যেহেতু মামারা বললো আমার হালিম ঘরে আসার ঠিকানা হচ্ছে অতি প্রথম কালিয়াকুর ডিগ্রি কলেজ আসতে হবে যেখানেই থাকেন আপনি বাংলাদেশে যে বান্ধে থাকেন কালিয়াকুর ডিগ্রি কলেজ থেকে 8 কিলো দক্ষিণে এই গ্রামটার নাম হলো বড়িয়াবাহ বা হরিণহাটি বললেই হবে যে বড়িয়াবাহ হরিণহাটি যাবে আর কোনো যেহেতু চান্দর আছে ওটা না এটা গ্রাম হলো আজিজ মামা হালিমঘর বড়িয়াবাহ হরিণহাটি বাস ডিগ্রি কলেজ থেকে 8 কিলো দক্ষিণে এই হলো আজিজ মামা হালিমঘর আর আজিজ মামার নাম্বার অবশ্যই দেওয়া আছে ফেসবুকে তারপর বলে দিতেছি 01725 06384 এই হলো আজিজ মামার কন্ট্যাক্ট নাম্বার আশা করি যোগাযোগ করে সবাই আসবেন ধন্যবাদ অবশ্যই আপনারা যদি আসেন আমার মামা তো নাম্বার দিয়ে দিয়েছে তারপরেও আমরা নাম্বার দিয়ে দিব ডিসপ্লে তো আপনারা সবাই নাম্বার দেখে প্রয়োজনে মনে করেন যে ফোন দিয়ে নক করে মামার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো অবশ্যই আপনারা আসবেন আমার ব্লগ এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ।